আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সজনা পাতার দারুণ স্বাদের রেসিপি। তবে এই সজনা পাতা শুধু স্বাদের জন্য নয়, এটা শরীরের জন্য কিন্তু ভীষণ উপকার। নমস্কার, সুপর্ণাস ফেভারিট রেসিপিতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকের রেসিপি সজনা পাতার ছ্যাঁকা। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো এখানে আমি কিছু পাতা গাছের থেকে আমি তুলে নিয়ে এসেছি। এবার আমি এই পাতাগুলোকে ভালোভাবে কিন্তু বেছে নেব। আর পাতাগুলো কিন্তু বাচার সময় ধ্যান রাখতে হবে যে ছোট ছোট যে কতগুলো ডাল থাকে সেগুলো যেন পাতার সঙ্গে চলে না আসে। যদি এগুলো ডালগুলো থেকে যায় তাহলে কিন্তু এগুলো খাওয়ার সময় মুখের মধ্যে লাগবে, তখন কিন্তু ভালো লাগবে না। তো এইভাবে আমি সমস্ত পাতাগুলোকে বেছে নিলাম। এবার আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপরে আমি রেসিপিটি শুরু করব। তো পাতাগুলো ধোয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে এখানে আমি কিছু জল দিয়ে দিলাম। জলটা মাপ অনুযায়ী দিতে হবে, যতটুকু আপনারা পাতা নেবেন সেই অনুযায়ী কিন্তু জলটাও নিতে হবে। তো জলটা ফুটতে ফুটতে আমি এদিকে রসুনগুলোকেও থেতো করে নিচ্ছি। রসুনটা থেতো করে নিলে হবে কি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন রসুনগুলো কিন্তু থেতো করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ফোটানো জলের মধ্যেই দিয়ে দেবো। এই জলের মধ্যেই আমি সমস্ত উপকরণগুলো দিয়ে দেবো। তো রসুনটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি বেঁচে রাখা সজনা পাতাগুলো। এই রান্নাটা কিন্তু তেল আর হলুদ ছাড়াই তৈরি হবে, আর জলের মধ্যেই সমস্ত উপকরণগুলো দিয়ে সেদ্ধ করেই কিন্তু রান্নাটা করতে হবে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ খাওয়া সোডা বা বেকিং সোডা। তো এই রান্নাটার মধ্যে খাওয়া সোডা আর রসুন এই দুটো কিন্তু দিতেই হবে। তবে যারা রসুন খান না তারা খাওয়া সোডা দিয়েই কিন্তু এটা তৈরি করতে পারেন। আর আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপের মতো চাউলের গুঁড়ো। এখানে চাউলের গুঁড়োটা আপনারা যদি মনে করেন যে দেবেন না সেটাও করতে পারেন। চাউলের গুঁড়োটা দিলে হয় কি একটু স্বাদটা বেশি লাগে। এবার আমি এটাকে কিছু সময়ের জন্য ঢেকে রেখেছি, যতক্ষণ পর্যন্ত না এটা সেদ্ধ হয়। তো ঢাকাটা সরিয়ে নিলাম। এবার আমি দেখে নিচ্ছি যে পাতাগুলো সেদ্ধ হয়েছে কি না। তো দেখুন পাতাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর খাওয়া সোডাটা কিন্তু প্রথমেই দিতে হবে, তাহলে হবে কি পাতাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই সজনা পাতার রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবার আমি এই পাতাগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। তো আমার কাছে ডাল ঘুটনি ছিল না, যার কারণে আমি আলু ম্যাশ করাটা দিয়েই আমি ভালোভাবে এগুলোকে ঘেটে নিচ্ছি। তো এগুলো পাতাগুলো ভালোভাবে মিশে গেলে খেতে বেশ ভালো লাগে। তো দেখুন ঠিক কিন্তু এইভাবেই তৈরি করতে হবে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এই সজনা পাতার এই রেসিপিটি আপনারা এখনও যারা বানাননি তারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর কিন্তু একদম ঝটপট অল্প সামান্য উপকরণ দিয়েই তৈরি করা যায়। সজনা পাতার এই রান্নাটিকে অনেকে কিন্তু প্যালকাও বলে থাকে, তবে আমরা ছ্যাঁকা বলে থাকি। এরপরে দেখা হবে পরবর্তী রেসিপিতে। ধন্যবাদ।